কি বলছো তোমরা, কি বলছো? ছোট রানী বিমলাকে হত্যা করে না, হত্যা করে না। ওকে বাঁচিয়ে রাখো, ওকে বাঁচিয়ে রাখতে হলে তাহলে কি করবো? ওকে নির্বাচন কিন্তু না, এতে হবে না কোন শাস্তির বিধান। তাহলে বাঁচিয়ে রাখতে হলে আমি কি করি, কি করি, কি করি? ঘোড়া চালাই পাঠিয়ে দেব। राजा जी ওই কোথায় রে কোতোয়াল? बोलिए राजा जी। ওরে বাবা কোটাল, তুই তো সারা জীবন আমার কোনো কাজের অবহেলা করিস না বাবা। ठीक है राजा जी। তোকে যে আজকে আমার একটা কঠিন আদেশ পালন করতে হবে। राजा जी बोलिए राजा जी बोलिए, कुछ नहीं डर है। ছোট রানী বিমলাকে, छोटो माई को, ছোট রানী বিমলাকে, छोटो माई को ছোট্ট রানী বিমলাকে দে ঘোড়া চালাই। नहीं राजा जी। राजा जी हम लोग नहीं पड़ा कर राजा जी, छोटो माई को। ठीक है राजा जी, हम जे राजा का नौकरी, कुछ नहीं डरे, हम जाते हैं राजा जी। ওরে বাবা কোটা, তুই তো জানিস হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। এই যে রাজা জয় সিংহের আদেশ, তোকে তো অক্ষরে অক্ষরে পালন করতে হবে বাবা, অক্ষরে অক্ষরে। হায় মা ষষ্ঠী দেবী, মাগো এই তুমি কি বর দিয়েছিলে মাগো? এই তুমি কি বর দিয়েছিলে? বলো মা, বলো বলো বলো। কি ছবি এঁকেছ আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। এই ছবি এঁকেছ আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। এই ছবি বলো মা, বলো কেন তুমি বর দিয়েছিলে মা গো? জানি না কোথায় মোরে নিয়ে যাবে জানি না কোথায় হবে এ চলার বিরোধী। না কোথায় মোরে নিয়ে যাবে নিয়তি, জানি না কোথায় হবে এ চলার বিরোধী। এ চলার কথা সে বলে দাও পরমে, এ চলার কথা সে বলে দাও পরমে। যদি তুমি থাকো দেবতা, যদি তুমি থাকো দেবতা, আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি এঁকেছ আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। माई जी কিরে গোটাল, তুই কি হয়েছে বলো মা, কি হয়েছে বল? মাইজি। তুই কাঁদছিস কেন? माई जी গোটাল, हम जे राजा का नौकरी। গোটাল কি হয়েছে বল, কি হয়েছে বল? কেউ কিছু বলেছে? ওরে বাবা গোটাল, কেউ যদি কিছু বলে থাকে আমি তা মাথা পেতে গ্রহণ করবো।
তুই বল তুই বল, কেউ কিছু বল। सुनिए माई जी सुनिए, কোটাল, आपको राजा साहब का हुक्म, কেলো মহারাজ কি বলেছি বল? आपको বল বাবা বল, চুপ করে থাকিস না। आपको खुला सालों बता दिया गया। बोलिए माई जी बोलिए, हम क्या करा माई जी? ওরে কোটাল, माई जी তুই বলতে পারিস ওই মহারাজ আমাকে কোন অপরাধে ওই ঘোড়া ছেড়ে দিয়েছেন বাবা? माई जी, हमसे राजा का नौकरी कुछ नहीं जानता है माई जी, कुछ नहीं जानता है। বাবা কোটাল, बोलिए माई जी। মহারাজ তো ভালো কথা বলেছে। মাঝি। চল মা চল, তুই আমাকে নিয়ে চল। नहीं राजा साहब बहुत बड़ी मिस्टेक आ गया माई जी। माई जी ওরে বাবা কোটাল, बोलिए माई जी কথা बोलिए। বলতে নেই, স্বামী যে একমাত্র দেবতা বাবা। माई जी ও কথা বলতে নেই। চল বাবা চল, তুই আমাকে নিয়ে চল, আমি শেষে বিদায় দিয়ে আসি। चलिए माई जी चलिए। हे प्रभु शंकर, সারা জীবন তোমার পায়ে ফুল পুষ্পাঞ্জলি দিয়ে তুমি আমাকে সুখের আলো দেখাতে না দেখাতে অন্ধকারে ঠেলে দিলে প্রভু। সবাই বলছে ওই যায় দেখ দিলীপ লগধিপতি রাজা নিঃসন্তান, কি অসহ্য যন্ত্রণা। কিন্তু রাজাজি। কিন্তু ছোট রানী বিমলা হয়তো এদিকেই আসবে, এসে জিজ্ঞাসা করবে ওগো মহারাজ আপনি কি জামা আমাকে ঘোড়া সালায় যাওয়ার অনুমতি দিয়েছেন? তখন আমি তাকে কি উত্তর দেব? राजा जी মহারাজ, মহারাজ বলে মুখে আমাকে সম্বোধন করবে না। আপনি কেন ঘোড়া ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আমার অপরাধ? তোমার অপরাধ আমার চড়িয়ে, মহারাজ, কারণ কারণ তুমি ঘৃণিতা, না, তুমি ব্যভিচারী, না। তুমি কলঙ্কিত। माई जी चलिए माई जी चलिए। বাবা মহারাজ, আমি ঘৃণিতা নয়, আমি বেবিচারী নয় মহারাজ। দূর হয়ে যাও। माई जी अरे ऐसे सबको कुछ नहीं जानते माई जी। ওরে কোটা, चलिए माई जी चलिए। আমাকে নিয়ে চল বাবা, আর আমি থাকতে চাই না বাবা, माई जी चलिए। আর আমি থাকতে চাই না। ওগো মহারাজ, माई जी আপনি যখন আমার কোনো কথা শুনছেন না, আপনার কথা মতো আমি ঘোড়া ছেড়ে চলে যাচ্ছি। আপনি রাজপ্রাসাদে সুখে থাকুন, মাঝি। শান্তি থাকুন। শুধু যাওয়ার সময় এই হতভাগিনীর প্রণাম নেন মহারাজ। माई जी বিদায় বেলা আরে গোটা তলিয়ে যাবে। राजा রেখে যাই ব্যথা ভরা আঁখি ব্যথা ভরা আঁখি माई जी चलिए माई जी चलिए। বেলা राजा जी রেখে যাই স্বামী, ব্যথা ভরা আঁখি ওগো স্বামী, ব্যথা ভরা আঁখি माई जी चलिए माई जी चलिए। राजा सबको बहुत बहुत निष्ठुर लगे माई जी। चलिए माई जी। माई जी জানি না জীবনে माई जी কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, কে বোঝাবে আঁখি ওগো স্বামী, ব্যথা ভরা আরে বাবা গোটা তলিয়ে যাবে। সত্যি গো। चलिए माई जी चलिए। বিদায় বেলা ওগো মহারাজ। ওরে গোটাল, আমাকে নিয়ে চল, আর আমি থাকতে চাই না বাবা।
আশিস দাও তুমি মোরে আবার যেন আসিস দাও তুমি মোরে আবার যেন আসি ফিরে এ জনমে যদি না হয় দেখা এ জনমে যদি না হয় দেখা পর জনমে হইবে ওগো সাথী ব্যথা ভরা আখি বিমলা ব্যথা ভরা আখি ব্যথা ভরা মাইজি ব্যথা ভরা মাইজি বিদায় মহারাজ মাইজি বিদায় মহারাজ নিঠুর বিধিরে বিধিরে চলতে গিয়ে হবে হাটে কি খেলালি ভাই বিমলা বেদনার এই বালুকণা স্রোতে ভেসে যায় চলতে গিয়ে ভবের হাটে কি খেলালি ভাই বেদনার এই বালুকণা স্রোতে ভেসে যায় নিরাশার মাঝে ধরিয়া নিরাশার মাঝে ধরিয়া ভাসাইনি ভেলা মহারাজ অবেলায় হাট ভাঙলি কেন ফুরাইল বেলা অবেলায় হাট ভাঙলি কেন ফুরাইল বেলা নিঠুর বিধিরে বিধিরে বিমলা তুমি ফিরে এসো বিমলা, তুমি ফিরে এসো। এই আমার মনের কথা নয়। এই দেখছো না রাজ্যের প্রজাগণ কেমন করে চেয়ে আছে। আমি যদি আজকে তোমার বিচার না করি, প্রভাতে বলবে ওই যায় রাজা জয় সিংহ, সে তার ঘরের বিচার করতে পারে না, আর প্রজাদের বিচার করবে কেমন করে। তাই তো আমি ওই প্রজাদের কথা ভেবে তোমাকে আমি ঘোড়া চালাই দিয়েছি বিমলা তুমি ফিরে এসো বিমলা তুমি ফিরে মাঝি बोलिए माझी बोलिए नहीं माझी माझी यहाँ पर बैठो এইটা বুঝে ঘোড়া हाँ माझी বাবা কোটাল कुछ नहीं डरे এই ঘোড়া সারের মধ্যে একা আমি কেমন করে থাকবো মাঝি তুই বল বাবা তুই বল कुछ नहीं डरे हम दार में खड़ा रहो माझी তাই নাকি বাবা हम दार में खड़ा रहो মাগো তুমি শুনতে পাচ্ছ না না দেখতে পাচ্ছ না আমি তোমায় কত করে ডাকছি মাগো ওরে খোকা তোরা আয়না আমার কোলে একটিবার তোরা মা বলে তোরা ডাক না মা বলে তোরা ডাক না খোকন সোনা
শুনতে পাচ্ছ না, না দেখতে পাচ্ছ না, আমি যে তোমায় কত করে ডাকছি মাগো। একটিবার তুমি দেখা দাও মাগো, একটিবার তুমি দেখা দাও। দেখো তো মা, আমাকে চিনতে পারছো? কে মা তুমি? না মা না, আমি চিনতে পারি না। আমি তোমার সেই বরদাতা ষষ্ঠী দেবী। না, না, তুমি দেবী নয়, তুমি রাক্ষসী, তুমি পিশাচী। তা না হলে তোমার পরে মানবের গর্ভে সন্তান হয় একখানে ঝাঁটা, একখানে লাতা। অকারণে তিরস্কার করছো মা বিমলা। কি বলছো মা? আমার বর মিছে হয়ে যায়। মাগো, আমার বরেতে সত্যি সত্যি তোমার গর্ভে দুটি পুত্র আমার সন্তান হয়েছে মাগো। তারা এখন কোথায়? তোমার ওই 6 সতীন মিলে না। ভাতৃর সাথে কুটযুক্তি করে উত্তর দিঘিতে ফেলে না মা, দিয়েছে। না। মাগো, তারা এখন বেঁচে আছে মাগো। হ্যাঁ, আমি তাদের রক্ষা করেছি এবং তাদের নাম দিয়েছি সমর সিংহ, অমর সিংহ। তাই নাকি মা? দাও মা, দাও আমার সন্তান আমার কোলে ফিরিয়ে দাও মাগো। ঠিক সময় ফিরে দেবো মা তোমার সন্তান। এখন কিছু আমি অলংকার ভূষণ দিয়ে যাচ্ছি, তুমি বলছো পরে মা? ঘোড়াশালায় ঘোরাঘুরি করবে। তোমার ওই 6 সতীন মিলে মহারাজকে নিয়ে এসে আত্মহত্যা করার চেষ্টা করবে। কি বলছো মা? হ্যাঁ, এবং তুমি মহারাজের পায়ে ধরে পূর্ব বৃত্তান্ত সব খুলে বলবে। তাই নাকি মা? মাগো, না জেনে না শুনে আমি তোমায় অনেক কথা বলেছি মাগো, আমায় তুমি ক্ষমা করো মাগো, ক্ষমা করো। তাই কি বলি জানো বিমলা? বলো মা, বলো। রাখে হরি যারে কে তারে মারে, মারে হরি যারে কে তারে রাখে। রাখে হরি যারে কে কারে মারে, মারে হরি যারে কে কারে রাখে। শোনো গো বিমলা কহি যে আমি, ঘোড়াশালায় ফিরে যাও তো তুমি। রাখে হরি যারে কে কারে মারে, মারে হরি যারে কে কারে রাখে। রাত্রিতে আসিবে তব সদনে, দিবা অলংকার আর ভূষণে। রাখে হরি যারে কে কারে মারে, মারে হরি যারে কে কারে রাখে। দেখিয়া নিপতি কুপিত মনে, কাটিতে আসিবে তব সদনে। মাগো, রাখে হরি যারে কে কারে মারে, মারে হরি যারে কে কারে রাখে। চরণে ধরিয়া কহিবে তুমি, নাহি কাটো গণিপতি মনি। ওরে রাখে হরি যারে কে তারে মারে, মারে হরি যারে কে তারে রাখে। মারে হরি যারে কে কারে রাখে, রাখে হরি যারে কে কারে মারে। এই মায়ের দোয়া বসন পরে আমি ওখানে ঘোড়াশালে থাকলাম। দেখুন মহারাজ, ওই ছোট রানী অলংকার কোথা পেয়েছে? ঠিক আছে, তোমরা সাইডে দাঁড়াও, আমি যে দেখছি। বিমলা, বিমলা, আসুন মহারাজ, আসুন। ওই মুখে আমাকে পাপিয়সী মহারাজ বলে সম্বোধন করবে না। মহারাজ, তার আগে বলো বসন ভূষণ অলংকার এই কোথায় পেয়েছো? ওগো মহারাজ, আমার কিছু পুরো বৃত্তান্ত আপনি শুনুন। আবার সেই পূর্ব বৃত্তান্ত হ্যাঁ কি আছে মহারাজ, তোমরা হ্যাঁ, বলো। আপনি তো নিজের চোখে দেখেছেন। আমি একদিন সরোবরে স্নান করতে গিয়েছিলাম। সেই স্নানের ঘাটে মা ষষ্ঠী দেবীর সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই মা ষষ্ঠী দেবী আমাকে 2টি পুত্রের বর সে দিয়েছে। তো আমি দেখেছি। দেখেছে? এই মা ষষ্ঠীর পরে তুমি সন্তান প্রসব করেছো। আমার জীবনে সত্য বলে একখানি ঝাঁটা, একখানি লাতা। না মহারাজ, না, সেই পরে আমার 2টি সন্তান হয়েছিল মহারাজ। কি বললে, কি আমার ওই বললে? সন্তানগণ ধাত্রের সঙ্গে যুক্ত করে সেই সন্তান দুটিকে সেইবারে আমার দুখানা পুত্র হয়েছিল, আর তোমার এই চাই তিনি মেলে রাত্রি সঙ্গে কুড়িয়েছি করে হ্যাঁ মহারাজ, উক্ত দিঘিতে ফেলে দিয়েছিল। হ্যাঁ। আর মা ষষ্ঠী তাদের রক্ষা করে রেখেছে। তাদের নামও রেখেছে সমর সিংহ এবং অমর সিংহ। তাহলে তাহলে এই মুহূর্তে তোমার মা ষষ্ঠীকে স্মরণ করো। কোথায় আমার সেই সন্তান দেখাও। নচেত নচেত জেনে রেখো বিমলা, আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না। ওগো মহারাজ, এইখানে
এক মনে এক প্রাণে আমার মাকে ডাকো, নিশ্চয়ই আমার মা দেখা দেবেন। জাগো তুমি জাগো, জাগো ষষ্ঠী, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলবো দায়িনী, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विपत्तारिणी रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। একবার দেখা দাও মাগো, একবার তুমি দেখা দাও। দেখুন তো মহারাজ, আমাকে চিনতে পাচ্ছেন? ওই দেখুন ওই মা, আমার মহারাজ, তো কিছু মনে পড়ছে না। আমি তোমার বাড়িতে একদিন ভিক্ষার চলে গিয়েছিলাম, তুমি ভিক্ষা না দিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। হ্যাঁ, আমার এক এক করে সব মনে পড়েছে গো মা। সেদিন না জেনে না চিনে যে অপরাধ করেছে, তার জন্য তুমি আমায় ক্ষমা করো, আর আমার সন্তান আমাকে ফিরিয়ে দাও। তোমার সন্তান তোমাকে ফিরিয়ে দেব, তার আগে আমার পুজোর আচরণ করো। চলো বিমলা, মহারাজ, স্ত্রী পেলাম, পুত্র পেলাম, দুঃখ কিসের তাই? মহারাজ, প্রাসাদে আমরা হয়ে ফিরে গিয়ে ষোড়শ প্রচারে মায়ের পুজোর আয়োজন করি। চলো তাই বিমলা। চলো মহারাজ, তাই চলো। ছেলের মা বাবা ছেলেকে নিয়ে চলে আসুন। ছেলের মা এবং বাবা, মাসি, মেসো, মামা, মামি, দিদা, দাদু, ঠাকুমা, দাদু সবাই চলে এসো, ছেলেকে আশীর্বাদ করবে এবং ছেলের মা বাবা ছেলেকে নিয়ে এসো।